বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যাবে, হৃদয়ের ভেতরটা কেঁপে উঠবে। আপনি হয়তো ঘুমাতে পারবেন না আজকের রাতে, কারণ আজকের বিষয় হলো কিয়ামতের দিন যখন সিনায় ফুঁক দেওয়া হবে, তারপরে কি হবে? সেই মহা ভয়াবহ দিনের কথা, যেদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, যেদিন পাহাড় তুলার মতো উড়ে যাবে, যেদিন সমুদ্র জ্বলে উঠবে, যেদিন আকাশ ভেঙে পড়বে, যেদিন মৃতরা কবর থেকে উঠে দাঁড়াবে, যেদিন প্রতিটি মানুষ একা দাঁড়াবে আল্লাহর সামনে। সেই দিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিবরণ আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জানব শিঙা কি এবং কে ফুঁক দেবে। শিঙা হলো একটি বিশাল শিঙা বা বাঁশির মতো যন্ত্র। আরবিতে বলা হয় আসসুর। এই শিঙায় ফুঁক দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা। তার একমাত্র দায়িত্ব হলো এই শিঙায় ফুঁক দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি কাদিল তাকামা ওয়া হানা জাবহাহু ওয়া আসাগা সামআহু ইয়ান্তাজিরু মাতা ইউমারু ফায়ানফুহু। অর্থাৎ, আমি কিভাবে আরাম করব যখন শিঙার অধিকারী ইসরাফিল আলাইহিস সালাম শিঙা মুখে লাগিয়ে কপাল ঝুঁকিয়ে কান পেতে অপেক্ষা করছেন কখন আদেশ আসবে তখনই ফুঁক দেবেন। এই হাদিস শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহ। ভাই ও বোনেরা, এই মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাম শিঙা মুখে লাগিয়ে অপেক্ষা করছেন, যে কোনো মুহূর্তে আল্লাহর আদেশ আসতে পারে। এবার আসুন জানি শিঙায় কতবার ফুঁক দেওয়া হবে। আলেমদের মতে শিঙায় 3 বার ফুঁক দেওয়া হবে। প্রথম ফুঁক নাফখাতুল ফাজা, ভয়ের ফুঁক। দ্বিতীয় ফুঁক নাফখাতুস সাক, মৃত্যুর ফুঁক। তৃতীয় ফুঁক নাফখাতুল বাস, পুনরুত্থানের ফুঁক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অর্থাৎ, শিঙায় ফুঁক দেওয়া হবে, তখন আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে চান সে ছাড়া। তারপর আবার ফুঁক দেওয়া হবে, তখন সবাই উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা জুমার আয়াত ৬৮। এখন আসুন একে একে প্রতিটি ফুঁকের পরে কি হবে তা বিস্তারিত জানি। প্রথম ফুঁক নাফখাতুল ফাজা, ভয়ের ফুঁক। যখন প্রথমবার শিঙায় ফুঁক দেওয়া হবে, তখন যা হবে তা কল্পনাও করা কঠিন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহার রাজিফাতু কুলুবুন ইয়াউমা ইদিন ওয়াজিফাতুন। অর্থাৎ, যেদিন প্রথম শিঙা বাজবে এবং পরে আরেকটি শিঙা বাজবে, সেদিন অনেক হৃদয় ভয়ে কাঁপতে থাকবে। সূরা নাজিয়াত আয়াত ৬ থেকে ৮। সেই ফুঁকের শব্দ এতটাই ভয়াবহ হবে যে মানুষ যা করছিল তাই ফেলে পালাতে চাইবে, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। অর্থাৎ, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা থেকে পালাবে, তার বাবা থেকে পালাবে, তার স্ত্রী থেকে পালাবে, তার সন্তান থেকে পালাবে। সেদিন প্রত্যেকের নিজের চিন্তাই যথেষ্ট হবে। সূরা আবাসা আয়াত ৩৪ থেকে ৩৭। ভাই ও বোনেরা, ভাবুন, সেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, কারণ প্রত্যেকে নিজের ভয়ে অন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদুন। অর্থাৎ, যেদিন তোমরা এটা দেখবে, সেদিন প্রতিটি দুধ পান করানো মা তার শিশুকে ভুলে যাবে, প্রতিটি গর্ভবতী মা তার গর্ভের সন্তান ফেলে দেবে। মানুষকে মাতাল মনে হবে, কিন্তু তারা মাতাল নয়, আসলে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। সূরা হজ আয়াত ২। দ্বিতীয় ফুঁক নাফখাতুস সাক,
মৃত্যুর ফুক। প্রথম ফুকের পরে কিছু সময় যাবে, তারপর আসবে দ্বিতীয় ফুক। এই ফুকে আসমান ও জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। অর্থাৎ শিঙায় ফুক দেওয়া হবে, আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে মরে যাবে, তবে আল্লাহ যাকে চান সে ছাড়া। সূরা জুমার আয়াত ৬৮। সেই মুহূর্তে পৃথিবীতে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসান ফাকানাত হাবাআম মুনবাসসান। অর্থাৎ যখন পৃথিবীকে প্রচণ্ডভাবে ঝাঁকি দেওয়া হবে আর পাহাড়গুলোকে চূর্ণ করে দেওয়া হবে, তখন তারা হয়ে যাবে উড়ন্ত ধূলিকণা। সূরা ওয়াকিয়া আয়াত ৪ থেকে ৬। পাহাড়গুলোর কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। অর্থাৎ পাহাড়গুলো হয়ে যাবে ধুনা তুলার মতো। সূরা কারিয়া আয়াত ৫। আকাশের কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইদাস সামাউন শাক্কাত। অর্থাৎ যখন আকাশ ফেটে যাবে। সূরা ইনশিকাক আয়াত ১। সমুদ্রের কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। অর্থাৎ যখন সমুদ্রগুলো জ্বলে উঠবে। সূরা তাকবীর আয়াত ৬। তারকাগুলোর কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইদান নুজুমুন কাদারাত। অর্থাৎ যখন তারকাগুলো ঝরে পড়বে। সূরা তাকবীর আয়াত ২। সূর্যের কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইদাশ শামসু কুব্বিরাত। অর্থাৎ যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। সূরা তাকবীর আয়াত ১। ভাই ও বোনেরা, সেই মুহূর্তে পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। পাহাড় নেই, সমুদ্র নেই, আকাশ নেই, তারকা নেই, সূর্য নেই, শুধু আছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। অর্থাৎ আজকে রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার নেই। তখন আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অর্থাৎ এক পরাক্রমশালী আল্লাহর। সূরা গাফির আয়াত ১৬। দুই ফুকের মাঝখানে কতটা সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ফুকের মাঝখানে ৪০ থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ৪০ দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতে পারছি না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ৪০ মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতে পারছি না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ৪০ বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতে পারছি না। সুবহানাল্লাহ, সেই ৪০-এর পরিমাণ আল্লাহই জানেন। তৃতীয় ফুক, নাফখাতুল বাস, পুনরুত্থানের ফুক। এটাই সবচেয়ে আশ্চর্যজনক মুহূর্ত। দ্বিতীয় ফুকে সব মরে গেছে, কিন্তু তৃতীয় ফুকে সবাই আবার জীবিত হয়ে উঠবে। আল্লাহ তাআলা বলেছেন, থুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অর্থ, তারপর আবার ফুক দেওয়া হবে, তখন সবাই উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা জুমার আয়াত ৬৮। কিন্তু কিভাবে? মানুষ তো মাটির সাথে মিশে গেছে, হাড় পচে গেছে, কিভাবে আবার জীবিত হবে? আল্লাহ তাআলা বলেছেন, আ ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহু। অর্থ, মানুষ কি মনে করে যে আমরা তার হাড় একত্র করতে পারব না? কেন নয়, আমরা তার আঙুলের ডগাগুলো পর্যন্ত ঠিকঠাক বানাতে সক্ষম। সূরা কিয়ামা আয়াত ৩-৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সমস্ত দেহ মাটি খেয়ে ফেলবে, কিন্তু একটি হাড় খাবে না। সেটা হলো আজবুত জানাব, মেরুদণ্ডের নিচের ছোট্ট হাড়টি। সেই হাড় থেকেই কিয়ামতের দিন পুনরায় মানুষকে গঠন করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত কতটা অসাধারণ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইজামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়ি আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। অর্থ, সে আমার সম্পর্কে উদাহরণ পেশ করে এবং নিজের সৃষ্টিকে ভুলে যায়। বলে, পচে যাওয়া হাড়কে কে জীবিত করবে? বলুন, যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনিই জীবিত করবেন। তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে জানেন। সূরা ইয়াসিন আয়াত ৭৯-৮০। পুনরুত্থানের পরে মানুষ কেমন অবস্থায় উঠবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কিয়ামতের দিন খালি পায়ে, উলঙ্গ অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ,
পুরুষ ও নারী একসাথে উলঙ্গ একজন আরেকজনকে দেখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেই দিনটা এতটাই ভয়াবহ যে কেউ কারো দিকে তাকানোর কথা মনেও থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। অর্থ, সেদিন তারা কবর থেকে দ্রুত গতিতে বের হবে, যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে। সূরা মারিজ আয়াত ৪৩। হাসরের মাঠ, মানুষ কোথায় জমায়েত হবে? পুনরুত্থানের পরে সমস্ত মানুষকে একটি জায়গায় একত্র করা হবে। সেটাকে বলা হয় হাসরের মাঠ বা আরসাতুল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সাদা পরিষ্কার সমতল ভূমিতে একত্র করা হবে, যেখানে কারো কোনো চিহ্ন থাকবে না। সেই মাঠে প্রথম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত থাকবে, কোটি কোটি মানুষ একসাথে। সূর্য সেদিন মাথার উপরে নামিয়ে আনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য মানুষের মাথার ১ মাইল কাছে চলে আসবে। সেই গরমে মানুষ ঘামবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদান। অর্থ, আমরা তাদের একত্র করব এবং তাদের মধ্যে কাউকেই বাদ দেব না। সূরা কাহাফ আয়াত ৪৭। হাসরের মাঠে মানুষের অবস্থা, সেই মাঠে দাঁড়িয়ে মানুষ কতটা অস্থির হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। অর্থ, সেদিন মানুষ দাঁড়িয়ে থাকবে সৃষ্টি জগতের রবের সামনে। সূরা মুতাফফিফিন আয়াত ৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে হাসরের মাঠে ৫০,০০০ বছরের সমান দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে। ৫০,০০০ বছর দাঁড়িয়ে, সূর্য মাথার উপরে, গরমে ঘামে ভেজা। মানুষ অস্থির হয়ে যাবে, একে অপরের কাছে সাহায্য চাইবে, নবীদের কাছে যাবে, বলবে আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহর সামনে হিসাব শুরু হোক। এই অপেক্ষার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সবার আগে হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে। তিনি বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নই, আমার নিজের একটি ভুল আছে। তারপর হযরত নূহ আলাইহিসসালামের কাছে যাবেন। তিনিও বলবেন, আমি সক্ষম নই। এভাবে এক এক করে ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের কাছে যাবেন। সবাই বলবেন, আমি সক্ষম নই। শেষে সবাই আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে এমন প্রশংসার ভাষা দেবেন যা আগে কেউ দেননি। তারপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা তোলো, চাও দেওয়া হবে, সুপারিশ করো, কবুল হবে। তখন শুরু হবে হিসাব। আমলনামা, ডান হাতে না বাম হাতে? হিসাবের আগে প্রত্যেককে তাদের আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। অর্থ, যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও আমার আমলনামা পড়ো, আমি জানতাম যে একদিন হিসাবের সামনে দাঁড়াতে হবে। সূরা হাক্কা আয়াত ১৯-২০। আর যাকে বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। অর্থ, হায়, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, যদি আমি আমার হিসাব না জানতাম, হায়, যদি মৃত্যুই শেষ হতো। সূরা হাক্কা আয়াত ২৫-২৭। মিজান, পাপ পুণ্যের দাঁড়াপাল্লা। আমলনামার পরে আসবে মিজান, পাপ পুণ্যের দাঁড়াপাল্লা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানানাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। অর্থ, কিয়ামতের দিন আমরা ন্যায় বিচারের দাঁড়াপাল্লা স্থাপন করব। কারো প্রতি কোনো জুলম হবে না। একটি সরিষার দানা পরিমাণ আমলও আমরা উপস্থিত করব, আর হিসাব করার জন্য আমরাই যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত ৪৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিজানে সবচেয়ে ভারী যে জিনিস রাখা হবে তা হলো সুন্দর চরিত্র। সুবহানাল্লাহ, আজকে আমরা চরিত্রের কথা ভুলে গেছি, কিন্তু কিয়ামতের দিন চরিত্রই সবচেয়ে ভারী হবে। পুল সিরাত, জাহান্নামের উপরের পুল। মিজানের পরে আসবে পুল সিরাত। এটা হলো জাহান্নামের উপর দিয়ে একটি সেতু। এই পুল পার হয়েই জান্নাতে যেতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত চুলের চেয়ে সরু এবং তরবারির চেয়ে ধারালো। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দ্রুত ঘোড়ার গতিতে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে। কেউ পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়ান সুম্মা নুনজিল্লাযিনা ইত্তাকাউ ওয়া নাজারুজ জালিমিনা ফিহা জিসিয়ান। অর্থ, তোমাদের প্রত্যেককেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। এটা তোমার রবের অবধারিত সিদ্ধান্ত। তারপর আমরা মুত্তাকিদের রক্ষা করব এবং জালেমদের সেখানে হাঁটু গেড়ে রেখে দেব। সূরা মারিয়াম আয়াত ৭১। হাউজে কাউসার। পুলসিরাত পার হওয়ার আগে মুমিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজ ১ মাসের পথের সমান বিশাল। তার পানি দুধের চেয়েও সাদা, তার ঘ্রাণ মিশকের চেয়েও সুন্দর, তার পাত্রগুলো আকাশের তারার মতো অসংখ্য। যে একবার সেই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। জান্নাত ও জাহান্নাম। এরপর মানুষ ২ ভাগে ভাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। অর্থ, এক দল জান্নাতে, আরেক দল জ্বলন্ত আগুনে। সূরা শুরা আয়াত ৭। জান্নাতীরা কি পাবেন? আল্লাহ তাআলা বলেছেন, ফালা তা'লামু নাফসুন মা আখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কালু ইয়ামালুন। অর্থ, কোনো মানুষই জানে না তার জন্য কি চোখ জুড়ানো নেয়ামত লুকিয়ে রাখা হয়েছে, তাদের আমলের পুরস্কার স্বরূপ। সূরা সিজদা আয়াত ১৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের মনে আসেনি। প্রিয় ভাই ও বোনেরা, এই হলো সিংগায় ফুঁক দেওয়ার পরের ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ। প্রথম ফুঁকে মানুষ ভয় পাবে, দ্বিতীয় ফুঁকে সব ধ্বংস হবে, তৃতীয় ফুঁকে সবাই উঠে দাঁড়াবে, হাসরের মাঠে একত্র হবে, আমল নামা পাবে, মিজানে পাপ পূর্ণ মাপা হবে, পুলসিরাত পার হতে হবে, তারপর জান্নাত অথবা জাহান্নাম। এই যাত্রা আমাদের সবাইকে করতে হবে, প্রতিটি মানুষকে, আপনাকেও আমাকেও। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। অর্থ, হে মুমিনরা, আল্লাহকে ভয় করো আর প্রতিটি মানুষ ভেবে দেখো সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ অবগত। সূরা হাসর আয়াত ১৮। আজকে থেকেই শুরু করুন, একটি নামাজ, একটি দোয়া, একটি ইস্তেগফার, একটি ভালো কাজ, কারণ সেই দিন আসার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন, আমল নামা ডান হাতে পাওয়ার তৌফিক দিন, পুলসিরাত সহজে পার হওয়ার তৌফিক দিন, জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ হাফেজ।